হায় রে শখের পুরুষ, তোমাকে নিয়ে আমি যদি একটু গবেষণা করতে পারতাম, কাটাছিঁড়া করে দেখতে পারতাম, প্রদর্শনীতে উঠিয়ে লোককে বোঝাতে পারতাম কি কি উপাদান আছে তোমার মধ্যে, হাজার বছর রিমান্ডে নেওয়ার সুযোগ পেতাম, তাহলে জানতে চাইতাম অন্য নারীতে কি স্বাদ, কি মজা, আর কবে এত মিথ্যা বলা ছাড়বে, কবে বিশ্বাসী হবে। কত নারী তোমার জন্য ঘুমাতে পারে না, কত সন্তান তোমার জন্য পথভ্রষ্ট হয়। কিসের এত জোর তোমার? যে নারীর পেট থেকে দুনিয়ায় আসলা, যে নারীর দুধ পান করে বেঁচে রইলা, যে নারীকে জীবনসঙ্গী হিসেবে না পেলে তুমি মরতে বসো, সেই নারীকে পাওয়ার পরেই আবার তুমি অন্য নারীর জন্য দিশেহারা হও, অন্য নারীকে দেখে নিজের শখের নারীকে অবহেলা করো। তোমার সেই দুটো চোখ নিয়ে আমি গবেষণা করতাম যে একই চোখে এতজনের জন্য নেশা কী করে হয়, কিসের এত জোর যে মেয়ের নিজের কোনো কিছুর অভাব নেই আর তোমাকেও কোনো দিক থেকে অভাবে রাখেনি। সেই মেয়েকে পাওয়ার পরও পুরুষ তুমি বলো আর কি করলে, কত ভালোবাসলে তুমি এক নারীতে আসক্ত থাকবে, নিজের মানুষটাকে নিজের জীবনের অংশ ভাববে। আমি একটু পরীক্ষা করে দেখতাম, একজন নয় একাধিক জন কেন লাগে তোমার, ভালোবাসার মানুষটার ভাগ আর একজনকে দিতে কতটা রক্তক্ষরণ হয় বুকের ভিতর। তখন পুরুষ তুমি নিজে হাদিসের কথা ভুলে যাবে যে বিয়ে করা ফরজ আর 4 বিয়ে করা জায়েজ। পুরুষ তোমরা ফরজ নামাজ তো করো না গো, ঘুষ খাওয়া কমাও না, চোখের জিনা করা বন্ধ করো না, বইয়ের দেনমোহর শোধ করো না, এগুলোও তো ফরজ কাজ। কিন্তু 4 বিয়ে যে জায়েজ এটাই শুধু মনে থাকে তোমার, তাও জানো না কখন কোন কারণে জায়েজ বলা হয়েছে। সত্যি শখের পুরুষ, তোমার চরিত্রের অদ্ভুত। তোমাকে বোঝা আমাদের মতো অবলা নারীর পক্ষে সম্ভব নয় গো। সত্যি খুব জানতে ইচ্ছে করে কি কি উপাদান আছে তোমার মধ্যে, কেন তোমার এত রূপ,